ফাতেমা যিনি জান্নাতি মহিলাদের সর্দারনী হবেন, ওই সর্দারনীর বিবাহের সময়টা কেমন ছিল? কোনো নতুন কাপড় নাই, কোনো জেওর অলংকার নাই, এমনিতে আলীর গড়ে নিয়ে চলছে। আলীর গড়ে নিয়ে গেলেন হযরতে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এশারের নামাজ শেষ করে আলীর গড়ে চলে গেলেন। আলীর গড়ে চলে যাইয়া আলী এবং ফাতেমাকে উভয়জনকে একসাথে দাঁড় করায়া নবীজির হাতে পানি ছিটায়া তাদের মাথার উপরে, তাদের চেহারায়, তাদের পিঠে হাত বোলায়া দিলেন। নবীজির বরকতি হাত বোলানো পাইয়া তাদের ঘরে হাসান আর হুসাইনের জন্ম আল্লাহ দিয়েছে। একজন জান্নাতি সর্দারনী, সকল যুবতী নারীদের সর্দারনী ফাতিমার বিবাহ যদি এত সহজ হয়, আমরা কোন মধ্যে আর সৌমুদ্দির মেয়ের বিবাহে লক্ষ লক্ষ টাকা খরচ করি। গিরের মধ্যে 2,50,000, আমরা জারবাতির মধ্যে 50,000, খাবারের মধ্যে 2 লক্ষ টাকা, এমনভাবে 5 লক্ষ টাকা খরচ কইরা আমরা আমাদের বিবাহের কাজ সম্পন্ন করি। বরঞ্চ এমনও ফ্যামিলি আছে, পরিবার আছে, টাকার অভাবে অনেক মেয়ের আছে তাদেরকে বিবাহ দিতে পারে না, অথচ অহেতুক অনেক টাকা পয়সা নষ্ট করি। ঠিক কিনা বলেন? এই জন্যে একজন জান্নাতি মহিলার সাধারণ বিবাহ এমন যদি হয়, তাইলে তাদের গর্বে হাসান হুসাইনের মতো সন্তান হবে না, তো আমরার মা বোনদের গর্বে কি সন্তান হইব? আমরা তো নিজেরাই তো সুন্নতের ভিতরে নাই, দ্বীনের লাইনে নাই, আমরা নিজেরাই তো একেবারে দ্বীনের পথ থেকে বাহির হয়ে গেছি। যার ধরুন বিবাহ হয় 1 মাস, 2 মাসের মাথায় স্বামীরে রাইখা আরেকজন পরপুরুষের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে যায়। পরকীয়া করে স্বামী আরেকটা মহিলার সাথে পরকীয়া করে, মহিলা স্ত্রী তার আরেক পুরুষের সাথে পরকীয়া করে, মিল মহব্বত ভালোবাসা কোনো কিছু নাই, থাকবি কি কইরা? কারণ বিবাহের মধ্যেই তো নবীদের সুন্নত নাই, দ্বীনের কোনো সহিবুজ নাই, দ্বীনই কোনো মুজাকারা নাই, বিবাহের মধ্যে কোনো কোরআন হাদিসের কোনো কিছু নাই। তাইলে এই বিবাহে বরকত আনবি কি কইরা? এই বিবাহের মাধ্যমে তো সন্তানও অবাধ্য হবে, এই বিবাহের মাধ্যমে সংসারে অশান্তি আর অশান্তি, এত কোনো সন্দেহ। মোহতারাম হাজিরিন, যেটা বলতে চাইতেছিলাম, বর্তমান সময়ে দ্বীনের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি রেখেছেন, এমনইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা রেখে দিয়েছেন যে ও মানুষ, দ্বীন মানবা, সাংসারিক জীবন সুন্দর হবে। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের বড় কমতি, বাবা সন্তানের মধ্যে মিল মহব্বতের বড় কমতি। এর কারণ কি জানেন? এর কারণ হলো দ্বীন না মানার কারণে। দ্বীনের সহিবুজ আমাদের ভিতরে না ঢোকানোর কারণে প্রতিনিয়ত আমরা অশান্তির মধ্যে দিন যাপন করতেছি, অশান্তি আমাদেরকে গ্রাস করতেছে। আমরা যদি পরিপূর্ণভাবে দ্বীন মানতাম, তাইলে সাংসারিক জীবন সুন্দর হইতো, বাপ ছেলের সাথে সুন্দর ব্যবহার করত, মেয়ে তার মার সাথে সুন্দর আচরণ করত। এমনকি বিবাহ শাদীর মধ্যে আমরা যদি দ্বীন কায়েম করতাম, বিবাহ শাদীর মধ্যে আমরা যদি ওই রবের ভয় আমরা যদি ঢুকাইতে পারতাম, তাইলে আমাদের এই নবদাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আল্লাহ তাআলা বাড়াইয়া দিতেন। বর্তমান সময় বিবাহ শাদীর ক্ষেত্রে যদি বলি, আমার আজকের বিষয়বস্তু হলো বিবাহ শাদীর মধ্যে দ্বীনের কোনো সুন্নাহ, নবীজির কোনো সুন্নাহ আমাদের বিবাহ শাদীর মধ্যে নাই, আমাদের ঘরের মধ্যে নাই, আমাদের ব্যবসার মধ্যে নাই, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে নাই। নবীজির সুন্নাহ নাই, দ্বীন নাই। দ্বীন না থাকার কারণে, সুন্নাহ না থাকার কারণে বিবাহ শাদীর মধ্যে অশান্তি দেখা গেছে। বিবাহ হয়েছে, মাস 2-এর পরে বিবাহ বিচ্ছেদ হইতেছে, মাস 2 পরে দেখা যাইতেছে স্ত্রীকে রাইখা স্বামী আরেক পর নারীকে নিয়ে দিন যাপন করতেছে, বিবি তার স্বামীকে ঘরে রাইখা আরেকজন পর পুরুষের সাথে দিন যাপন করতেছে, পরকে আসক্ত হয়ে গেছে। এর কারণ একটাই, কারণটা হলো বিবাহ শাদীর মধ্যে নবীজির সুন্নত, দ্বীনি শিক্ষা না থাকার কারণে। এই জন্য আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ পৃথিবীর নারী পুরুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দিলাম, মেসেজ। সুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা আমি আল্লাহর ভয়
তোমাদের সাংসারিক জীবনেও ঢুকাইবা, স্বামী স্ত্রী উভয়জনের মাধ্যমে ঢুকাইবা, স্বামীর মধ্যেও ঢুকাইবা, স্ত্রীর মধ্যেও ঢুকাইবা। যদি পরিপূর্ণভাবে আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আমি আল্লাহর ভয় যদি তোমরা ঢুকাও, কেন আমি আল্লাহর ভয় তোমরা ঢুকাইবা জানোনি? কারণ তোমাদের একটা প্রাণ থেকে আমি আল্লাহ হাজারো নারী পুরুষ, হাজারো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের একটা প্রাণ থেকে হাজারো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম, কারণ আমি আল্লাহর কাছে সম্ভব, অন্য কোনো মানুষের কাছে সম্ভব না। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা প্রাণ দেয়া উদ্দেশ্য হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এই একটা প্রাণ থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন। তাদের উভয়জনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারিবদ্ধভাবে হাজারো হাজার কোটি কোটি নারী পুরুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, আমি আল্লাহরে এই জন্যেই ভয় করবা, স্বামী স্ত্রী উভয়জনের মধ্যে ভয় ঢুকাইবা। সাংসারিক জীবন যদি সুন্দর করতে চাও, ছেলে মেয়ে যদি তোমাদের বাধ্য করতে চাও, তাইলে আমার দিন মানার বিকল্প কোনো রাস্তা নেই। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, বর্তমান সময়ে বিবাহ শাদীর মধ্যে দিন নাই বললেই চলে। বলে কেমন করে? দিন নাই বললেই চলে, এটা কেমন করে? তাহলে শুনুন, বিবাহ শাদী আমরা যারা করাই, বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা বিবাহের সব কিছু আঞ্জাম করে থাকি। দেখা গেল কি, বর্তমান সময়ে বিবাহ দেওয়া করানোটা একটা মা বাবার কাছে এত কঠিনতম কাজ মনে হয়, অথচ রাসূলের জমানায় সবচাইতে সহজ কাজ ছিল বিবাহ শাদী দেওয়া এবং করানো। রাসূলের যুগের বিবাহ ছিল যত সহজভাবে করা যায়, ঘরোয়াভাবে, কোনো আতশবাজি নাই, কোনো ডুলডুবগুড়ি নাই, কোনো গান বাজনা নাই, কোনো ডেস্ক বাজানি নাই, কোনো আতশবাজানি নাই, কোনো কিছু নাই। সাধারণভাবে দুই একজন মিলে বিবাহের কাজ সম্পন্ন করে চলে আসছে। এমনকি রাসূলের ঘনিষ্ঠ সাহাবীদের বিবাহ হয়েছে রাসূলের জানানোর প্রয়োজন নেই। এটা তাদের কোনো দোষ না, বরঞ্চ এই কাজের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা, ও সাহাবী শুনো, তোমার বিবাহেতে বরকত দান করুক। আমি দোয়া করি তোমাদের গর্বে হাফেজে কোরআন, আলেম হিসাবে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসাবে সন্তান কবুল করুক। দেখেন, খেয়াল করে দেখেন, রাসূলের যুগের বিবাহের কথা যদি বলি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীদের মধ্যে একজন ছিলেন, যাদের যেই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের এত কাছের একজন সাহাবী ছিলেন, এত কাছের সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার পাঞ্জাবির দিকে খেয়াল করলেন, বলতেছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমার পাঞ্জাবির মধ্যে দাগ দেখা যায়, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাঞ্জাবির মধ্যে দাগটা অন্য কোনো কারণ না, কারণ আমার পাঞ্জাবির মধ্যে দাগটা হইল আমি নতুন বিবাহ করছি, বিবাহের মধ্যে যাওয়ার আগে আমি সুগন্ধি ব্যবহার করছিলাম, আতর ব্যবহার করছিলাম। আতর যে অনেক আতর আছে দেখবেন তো, কাপড়ে লাগাইলে দাগ লাগে। এই আতর লাগানোর কারণে আমার পাঞ্জাবিতে লাল বর্ণের একটা দাগ পড়ে গেছে। বলে, তুমি কি বিবাহ করে ফেলছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করে ফেলছি। অথচ দেখেন, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীদের একজন সাহাবী ছিলেন, এরপরেও নবীকে জানানোর প্রয়োজন মনে করে নাই, বিবাহ করে ফেলছে। রাসূল প্রশ্ন করছে, জিজ্ঞাইছে, তারপরে উত্তর দিচ্ছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করছি, বিবাহের ক্ষেত্রে আতর লাগাইছিলাম, কাপড়ের মধ্যে লাল বর্ণের দাগ হয়ে গেছে। আল্লাহর নবী তখন বর্তমান জমানার, আমাদের বর্তমান সময়ের যেই আত্মীয় স্বজন আছে, এদের মতো রাসূল এমন ব্যবহার করেন নাই, বরঞ্চ রাসূল বলছেন, তাবারাকাল্লাহু ওয়া আলাইকা আহসানাল জাযা। ও আমার আব্দুর রহমান ইবনে আউফ, শুনো, তুমি বিবাহ করছো ভালো কথা, তবে তোমার উলিমা করার প্রয়োজন, উলিমাতে একটা ছাগল জবাই করে নিও। অথচ রাসূল এই কথা বলে নাই, তুমি আমারে ছাড়া, আমি রাসূলের ছাড়া বিবাহ করে ফেলছো, কাজটা তুমি ঠিক করো নাই। বরঞ্চ রাসূল দোয়া করছেন, তোমার হায়াতে, তোমার বিবির হায়াতে, তোমার সন্তানাদের হায়াতে আল্লাহ বরকত দান করুন।
অথচ খেয়াল করে দেখেন বর্তমান সময়ে যদি সর্দার যদি 5 জন থাকে এলাকার, একজনের না কইলে আই সব্যনা 14 গোষ্ঠী উদ্ধার করেছে। আমারে বলছে না এই বিবাহতে আমি যাইতে পারি, আমারে না জানায় বিবাহ দিয়া দিছে, বিবাহ করাই দিয়েছে, এটা তো সে বড় অপরাধ করে ফেলছে। 10 জন মিলে তার রাগ ভাঙ্গাইতে পারে। অথচ রাসূলের ঘনিষ্ঠ সাহাবী 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জনের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ নিজে বিবাহ করছে, রাসূলকে জানাইছে না, না জানায়া এমনকি নিজে থেকে পরে জানাইবে ওইটাও না, রাসূল জিগাইছে এরপরে বলছে যে আমি বিবাহ করছি। সুবহানাল্লাহ। আর আমরার সময়ের মানুষ রাগ এমনভাবে দেয় যে যদি 5 জন থাকে, একজনের যদি বলতে যায় একটু সমস্যা হয়, বা যদি তারিখ খায়াল একজনের রাইখা, তাহলে তো বিবাহের প্যান্ডেলের কাছে দূরের কথা 10 ঘন্টা হতো। বলবে না এই বিয়াতে আমার ছেলে মেয়েরও দেওয়া যেত না, নিজেও যাওয়া যেত না। কারণটা কি? হে আমারা ছাড়াই তা দিত খেয়াল আইছে, আমারা ছাড়াই দিত কইরা চলে আসছে, তাহলে এই বিয়াতে আমি যাওয়ার কোনো মানে নেই। এমন মানুষ আছে না নাই? অভাব নাই। অথচ সাহাবীর যুগের এমন বিয়ে ছিল যে রাসূল কষ্ট পাইছে না, বরঞ্চ বলছে তাবারাকাল্লাহু আলাইকা আহসানুল জাযা। ও আমার সাহাবী শোনো, আমি দোয়া করতেছি তোমার হায়াতে, তোমার বিবির হায়াতে, তোমার সন্তানাদির হায়াতে আল্লাহ বরকত দেন। একজন 2 জন না, আরেকজন সাহাবীর কথা আসছেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে চলতেছিলেন। নবীজির সাথে চলতে চলতে হঠাৎ কইরা দেখতে পাইলেন নবীজির কাফেলার সাথে আব্দুল্লাহ ইবনে জাবেরের উটটা দুর্বলতা অবস্থায় চলতেছে, সবাই চলে যাইতেছে, আব্দুল্লাহ ইবনে জাবেরের উট পিছনে পড়ে যাইতেছে। রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে জাবের, তোমার উটটা তো একবারে দুর্বল দেখা যাইতেছে, কারণটা কি? তোমার উটটা এত দুর্বল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ বলতে পারতেছি না। রাসূল জঙ্গল থেকে একটা ডালা ভেঙে, গাছের ডাল ভেঙে জাবির ইবনে আব্দুল্লাহ উটের মধ্যে একটা আঘাত করছে। উটটার মধ্যে আঘাত করতে দেরি হয়েছে, উটটা এমনভাবে দ্রুত গতিতে চলতে শুরু করছে। বলে রাসূল বলেন, ও জাবির ইবনে আব্দুল্লাহ, তোমার উট দুর্বল ছিল, এখন তো দেখলাম আমি আঘাত করার সাথে সাথে একবারে শক্তি সামর্থ্য গ্রহণযোগ্য একজন উট হয়ে গেছে, উট তো এখন সবার আগে দৌড়তে শুরু করছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বল উট সবল হওয়ার কারণ হইল এই দুর্বল উটের মধ্যে তো সাধারণ কোনো মানবের হাত লাগে নাই, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো সারা জাহানের নবী, এই রাহমাতুল লিল আলামিনের হাতের ছোঁয়া পাইছে, আমার উট আর তো দুর্বল থাকতে পারে না, এই জন্যই সব উটের চাইতে সবল হয়ে ধরতে শুরু করছে। খেয়াল করে দেখেন কি বোঝাইতে চাইতেছি। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার হাতের বরকত আছে। রাসূল বলেন, ও জাবের, যদি তোমার কিছু মনে না হয় তাহলে এই উটটা আমার কাছে বিক্রি করে দিতে পারো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের আপনার কাছে উট বিক্রি করব। আমার জান, আমার মা বাবার জান, আমার উট সহ আপনার কদমে কুরবানি দিয়া দিলাম। নবী আমার কাছ থেকে আপনি উট কিনবেন তা হতে পারে না, আমার পক্ষ থেকে উটটা আপনার জন্য হাদিয়া দিয়া দিলাম, নিয়ে যান। মায়ার নবী বলেন, এ জাবের, তোমার কাছ থেকে উটটা আমি এমনিতেই নিতে চাই না, তোমার কাছ থেকে বিনিময় নিতে চাই, বিনিময়ে। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি যে কোনো মূল্য ধরে আপনি উটটা নিয়ে যান। বলে, বলো তোমার উটের দাম কত? বলে 40 দিরহাম। 40 দিরহাম বলার সাথে সাথে মায়ার নবী একটু মজা করে বললেন, জাবের, এই ছোট উট তো এত 40 দিরহামের সম পরিমাণ হতে পারে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন বেশি হয়ে থাকে, আপনার পছন্দের একটা দাম দিয়া উটটা আমার কাছ থেকে নিয়ে নেন। রাসূল বলেন, না, 40 দিরহামই দিই, তোমার কাছ থেকে উট নেব। এইভাবে উট আদান প্রদান করার পরে একসাথে চলতেছে হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, উটটা আপনি নিয়ে নেন। বলে, না, মদিনায় যতক্ষণ পর্যন্ত তুমি না যাইবা, মদিনায় পৌঁছার পরে উটটা আমার কাছে দিয়া দিবা। এইভাবে কথা বলার পরে রাসূল বলেন, জাবের, তুমি কি বিবাহ করেছো? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার কিছুদিন আগে আমি বিবাহ করছি। সুবহানাল্লাহ। এত দীর্ঘ পথ পাড়ি দিল,
কিন্তু নবী কি বিবাহের কথা কোনো বলে নাই, কোনো কিছু বলে নাই। নবীজি বলছে, জিজ্ঞাসা করছে বিবাহ করছো কিনা, বলে আমি বিবাহ করলাম। এরপরে নবীজি রাগান্বিত হয় নাই, এই কথা বলে নাই জাবের আমারে সারা তুমি বিবাহ করে ফেলেছো, কেন আমারে তুমি রাখলা না। মায়ার নবী উল্টা বলেন, জাবের রে, তোর জন্য আমি দোয়া করলাম, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা, তোর হায়াতে, তোর বিবির হায়াতে, তোর বাচ্চাদের হায়াতে আল্লাহ বরকত দান করো। নবী জানাইছে না, নবী কষ্ট পাইছে না, কিন্তু বর্তমান সময়ে একজনের না কইলে রাগের শেষ নাই, হের রাগ ভাঙ্গাইতে 10 দিন লাগে। আর যেই বিবাহ সম্পাদন আমরা করি, বিবাহের কাজে দেখবেন তো, বিবাহ করাইতে অথবা দিতে যায় 1 বছর আগে প্ল্যানিং করে যে অমুক মাসও বিবাহ দেব, কারণ মোটা অঙ্কের টাকা একটা আমার কাছে আসবো। কারণ বর্তমান সময়ে আমরা এটাই মনে করি 3 লাখ বা 4 লাখ টাকা না থাকলে মেয়েরে বিয়ে দেওয়া যেত না, আর ছেলেরে বিয়ে করাইতে গেলে মোটা অঙ্কের সম্পদশালী হইতিব, না হইলে বড় জায়গাতে দেওয়া যেত। ঠিক কিনা বলেন? আমরার চিন্তা এমন, অথচ রাসূলের যুগে বিবাহের কথা ছিল যে সবচেয়ে সহজতম কাজ ছিল বিবাহ, কিন্তু আমরা সহজটারে আমরা কঠিন বানায় ফেলছি। সহজরে কঠিন কেমনে বানাইলাম বলে, এখন বর্তমানে মেয়েটারে বিয়া দিতে গেলে কমস কম 2 লক্ষ টাকার ফার্নিচার জামাইরে দিতে হবে, আর 2 লক্ষ টাকার মহিষ জবাই কইরা এলাকার আত্মীয় স্বজন সহ সবাই নিয়ে খাইতেইব, নাইলে এলাকার বংশধর আমারে সমাজে চলবার লাগি দিত। এমন মানুষ আছে না নাই? কে বলছে এমন করতেন? কে বলছে এত টাকা খরচ করতেন? অতীতে সাহাবী আজমাইনদের অবস্থার দিকে খেয়াল করে দেখেন, তাদের বিবাহ এমন হয়েছে, শুধুমাত্র পুরাতন কাপড় পরছে, পুরাতন কাপড় দিয়ে বিবাহ সম্পন্ন হয়ে গেছে। কোনো আমেজ নাই, কোনো খুশি নাই, কোনো কিছু নাই, বিবাহ হয়ে গেছে। আওয়াজ নাই, আওয়াজ ছাড়া হয়ে গেছে। আর আমরা টাকা নাই, সুদি আনে টাকা, সুদি 1.5 লাখ 2 লাখ টাকা সুদিয়াই না কি করে গুরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াইতো। আবার খাওয়ানোর মাঝে আবার দেখবেন তো টেবিল দিয়া সাইডে বসায়। কেনই বা আমি খাওয়ামো আর কেনই বা টেবিল বসায় দিব? এটা কি রাসূলের যুগে ছিল? কে বলছে আপনি অনুষ্ঠান করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আরেক অংশের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম ওয়াহাইশাতা আল আসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা, শুনো, বিবাহের মধ্যে যত সহজ হবে, বিবাহের মধ্যে যত একবারে নীরব বিবাহ হবে, এই বিয়ের মধ্যে আল্লাহর নেক দৃষ্টি আল্লাহ তাআলা নিজে দান করবে। মোহতারাম হাজিরিন, নবীর যুগে কোনো বিবাহে এরকম আমেজ, আতশবাজি, গান বাজনা, এরকমভাবে খাওয়ার অনুষ্ঠান এরকম ছিল না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় টেবিলও বসায়, আবার টাকার জন্য ছায়া থাকে, আবার সমালোচনা করে অমুক যে খায় গেল, 2 জন খাইলো, দিল মাত্র 500 টাকা। এখানে যে আপনি বিবাহের কাজ সম্পাদন করার জন্য বসলেন, কেনই বা আপনি খাওয়াইলেন, কেনই বা টাকার জন্য বৈশা রইলেন? আপনি যদি না খাওয়ায়া, আপনি যদি ঘরোয়াভাবে বিবাহ করাই দিতেন, 4-5 জন মিলে আপনি যদি দিয়া দিতেন, আপনারে কোনো জাহান্নামে দিত না, বরঞ্চ আপনি বিবাহের মধ্যে বরকত পাইতেন। এই এতগুলা কষ্ট করুন লাগে না, এত সম্পদও নষ্ট করুন লাগে না, বরঞ্চ ঘির আর জারবাতির মধ্যে 1.5 লাখ টাকা নষ্ট করে নিজের সংসার, বিবি বাচ্চার মধ্যে শান্তি আসবে কি করে? এই স্বামীর সংসার, স্ত্রীর সংসার ঠিকবে কি করে? পরকীয়া আসবে না কেন? উভয়জনের মধ্যে আল্লাহর ভয় নাই, উভয় পক্ষের মধ্যে আল্লাহর ভয় নাই। ভয় যদি থাকতো, অকিছু অহেতুক সম্পদ নষ্ট করতো না, অহেতুক টাকা পয়সা নষ্ট করতো না, গিফট বানতো না, এরকমভাবে যার বাতি, লাল রঙের বাতি জড়াইতো না, এরকমভাবে কি করতো না, কোটি লাখ লাখ টাকা ব্যয় কইরা, গরু জবাই কইরা, মানুষকে খাওয়ায়, আবার টেবিল চেয়ার বসায়া আবার ভিক্ষা করতো। খেয়াল করে দেখেন। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্তমান সময়ে নারীদের চাইতে শ্রেষ্ঠ, দামি না কম দামি? জোরে বলেন, কেমন দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন খেয়াল করছেন? ওই নারীর বিবাহের সময়টা, ওই নারীর বিদায়ের সময়টা আপনাদের কাছে তুলে ধরলে বুঝতে পারবেন ওই নারীটা কত বড় এক মর্যাদাশীল নারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে জিহাদের ময়দানে যখন নবীজি যাইতেন, সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন।
সবার কাছ থেকে বিদায় নিছেন, লাস্ট ফাতেমার কাছে আসতেন, আয়েশা ফাতেমারে বুকে জড়ায়া কাঁদতেন, বুকে জড়ায়া চুম্বন খাইতেন, ফাতেমারে এত বেশি মহব্বত করতেন। যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরতেন, সবার আগে ফাতেমাকে দেখতেন, সবার আগে ফাতেমার জন্য দোয়া করতেন, সবার আগে ফাতেমার কপালে চুম্বন। কেমন কেমন দামি মহিলা, ওই মহিলার বিবাহটা কেমন ছিল খেয়াল করে দেখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দৈনন্দিন জীবন কিভাবে কাটাইছে খেয়াল করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, বিবাহ হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার মেয়েরে আমার ঘরে উঠায় নিতে চাই। দেখেন কত সহজভাবে বিবাহ হয়েছে, কত সহজভাবে স্বামীর ঘরে গেছে, কি কাপড় পরিধান করে স্বামীর ঘরে গেছে, আর কোন জিনিসটা নিয়ে গেছে, আর কোন সিচুয়েশনে গেছে, কোন সময়টাতে গেছে, খেয়াল করে দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা সময় নির্ধারণ করে দেন, আমি ওই সময়ের ভিতরে আপনার মেয়ে ফাতেমারে আমার ঘরে উঠায় নিতে চাই। বিবাহ হয়েছে 2 মাস পরে, 2 মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আলীর ঘরে উঠাইছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছেই কথা বলার পরে বলতেছে, যাও, আমি আমার দিন নির্ধারিত করে তোমার ঘরে আমার মেয়েরে পৌঁছায় দেব। আলী চলে গেলেন, উম্মে আইমানকে ডাক দিলেন। নবীজির মার যে কর্মচারী ছিলেন, যে খাদিমা ছিলেন, উম্মে আইমানকে ডাক দিলেন, ও উম্মে আইমান, শুনো, আমার কলিজার টুকরা ফাতেমাকে আজকে আলীর ঘরে দিয়ে আসতে হবে, ফাতেমাকে আলীর ঘরে রেখে আসতে হবে, তুমি আমার জন্য অপেক্ষা করো, তুমি মাগরিবের নামাজের পরে ফাতেমাকে নিয়ে যাইবা, আর আমি এশারের নামাজের পরে আলীর ঘরে মেহমান হইব। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন ফাতেমার বিবাহের সময়টা কি পরিমাণ সহজভাবে বিবাহের কাজ সম্পন্ন হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উঠায় দিবেন উম্মে আইমানকে অর্ডার করলেন, আদেশ করলেন। উম্মে আইমান ফাতেমার ঘরে ঢোকার পরে দেখলেন মাগরিবের সময় নামাজ শেষ কইরা সারাদিন ক্লান্তি লগ্নে সারাদিন কাজ করে পরনের কাপড়ও পরিবর্তন করে নাই, যেই মুহূর্তে কাজ করতেছে পাকশাক করবে, এমন সময় উম্মে আইমান গিয়ে বলতেছে, ও ফাতেমা, আল্লাহ রাসূল আদেশ করেছেন তোমাকে এই মুহূর্তে আলীর ঘরে যেতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শোনার সাথে সাথেই বলে, উম্মে আইমান, সারাদিন কাজকর্ম করলাম, আমার পরনের কাপড়গুলাও এখনো গামে ভিজা, আমার কাপড় পরিধান করার সময়ও পাইলাম না, এই মুহূর্তে তুমি চলে আসলা আলীর ঘরে আমাকে যাওয়ার জন্য রাসূল আদেশ করেছেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানের সাথে রওনা দিলেন, আলীর ঘরে চলে যাবেন। আলীর ঘরে খেয়াল করে দেখেন, এমন কোনো গান বাজনা নাই, কোনো খাবারের আমেজ নাই, কোনো আতশবাজি নাই, কোনো সাজসজ্জা নাই, সারাদিন কাজকর্ম করে, সারাদিন ঘরের কাজ করে গাম জর্জরিত গামে ভিজা শরীর ফাতেমা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারনি হবেন, ওই সর্দারনির বিবাহের সময়টা কেমন ছিল? কোনো নতুন কাপড় নাই, কোনো জেওর অলংকার নাই, এমনিতে আলীর ঘরে নিয়ে চলছে। আলীর ঘরে নিয়ে গেলেন হযরতে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এশারের নামাজ শেষ করে আলীর ঘরে চলে গেলেন। আলীর ঘরে চলে যাইয়া আলী এবং ফাতেমাকে উভয়জনকে একসাথে দাঁড় করায়া নবীজির হাতে পানি ছিটায়া তাদের মাথার উপরে, তাদের চেহারায়, তাদের পিঠে হাত বোলায়া দিলেন। নবীজির বরকতি হাত বোলানো পাইয়া তাদের ঘরে হাসান আর হুসাইনের জন্ম আল্লাহ দিয়েছে। একজন জান্নাতি সর্দারনি, সকল যুবতী নারীদের সর্দারনি ফাতিমার বিবাহ যদি এত সহজ হয়, আমরা কোন মধ্যে আর সৌমুদ্দির মেয়ের বিবাহে লক্ষ লক্ষ টাকা খরচ করি। গিরের মধ্যে 2,50,000, আমরা জারবাতির মধ্যে 50,000, খাবারের মধ্যে 2 লক্ষ টাকা, এমনভাবে 5 লক্ষ টাকা খরচ কইরা আমরা আমাদের বিবাহের কাজ সম্পন্ন করি। বরঞ্চ এমনও ফ্যামিলি আছে, পরিবার আছে, টাকার অভাবে অনেক মেয়ের আছে তাদেরকে বিবাহ দিতে পারে না, অথচ অহেতুক অনেক টাকা পয়সা নষ্ট করে, ঠিক কিনা বলেন? এই জন্যে একজন জান্নাতি মহিলার সাধারণ বিবাহ এমন যদি হয়, তাইলে তাদের গর্বে হাসান হুসাইনের মতো সন্তান হবে না, তো আমরার মা বোনদের গর্বে কি সন্তান হইব?
আমরা তো নিজেরাই তো সুন্নতের ভিতরে নাই, দ্বীনের লাইনে নাই, আমরা নিজেরাই তো একেবারে দ্বীনের পথ থেকে বাহির হয়ে গেছি। যার ধরুন বিবাহ হয় 1 মাস 2 মাসের মাথায় স্বামীরে রাইকা আরেকজন পরপুরুষের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে যায়। পরকীয়া করে স্বামী আরেকটা মহিলার সাথে পরকীয়া করে, মহিলা স্ত্রী তার আরেক পুরুষের সাথে পরকীয়া করে, মিল মহব্বত ভালোবাসা কোনো কিছু নাই, থাকবে কি কইরা? কারণ বিবাহের মধ্যেই তো নবীদের সুন্নত নাই, দ্বীনের কোনো সহিবুজ নাই, দ্বীনই কোনো মুজাকারা নাই, বিবাহের মধ্যে কোনো কোরআন হাদিসের কোনো কিছু নাই। তাইলে এই বিবাহে বরকত আনবে কি কইরা? এই বিবাহের মাধ্যমে তো সন্তানও অবাধ্য হবে, এই বিবাহের মাধ্যমে সংসারে অশান্তি আর অশান্তি, এত কোনো সন্দেহ। মোহতারাম হাজিরিন, যেটা বলতে চাইতেছিলাম, বর্তমান সময়ে বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা যেই একটা বিবাহ কষ্টের কাজ মনে করি, এটা কষ্ট না। কয়জন বললাম 15 জন 20 জন 40 জন না গেলে বিবাহ দিতাম না, করাইতাম না, এটা আমরা আমাদের মধ্যে লালন পালন করি। বরঞ্চ দেখেন ফাতেমা আর উম্মে আইমান এই 2 জন আলীর ঘরে চলে গেছেন, এর পিছনে কোনো মানুষও নাই, লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াইছেও না, অলঙ্কারও নাই, কোনো কিছু নাই, সহজভাবে ফাতেমার আলীর ঘরে নবীজি আসার পইরা গেছে, নবীজি আসার পইরা গেছেন। খেয়াল করে দেখেন, সেই ফাতেমার ঘরে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন যুবকদের জান্নাতের যুবকদের সর্দার লিডার আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। এই সন্তান কেন আসছে? এই সন্তান আসার কারণ হলো স্ত্রীর মধ্যে আল্লাহর ভয় ছিল, স্বামীর মধ্যে আল্লাহর ভয় ছিল, স্ত্রীর মধ্যে নবীর সুন্নত ছিল, স্বামীর মধ্যে নবীর সুন্নত ছিল, সন্তানের মধ্যে নবীর সুন্নত ছিল। দেখে গেছে সাংসারিক জীবনে এত সুখী ছিল, এত সুখী ছিল, মৃত্যুর সময়কালীনও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতের জন্যে এমন এক ঘটনা তৈরি করে গেছেন। আজও পর্যন্ত ইতিহাস তাদের সেই ঘটনা তাদের বুকে লালন করে রাখছেন, পালন করে রাখছেন, যে ফাতেমা কেমন মেয়ে ছিলেন, কেমন মহিষী নারী ছিলেন, যে মৃত্যুর আগ মুহূর্তেও স্বামীর যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল করে গেছে। ফাতেমার বিয়া সহজ হয়েছে, কোনো ডুলডুকুরি নাই, কোনো গুরু জবাই করার কোনো ইতিহাস নাই, কোনো নাচানাচি নাই, কোনো আতশবাজি নাই, কোনো কিছু নাই, ঝাড়বাতি নাই। আচ্ছা, যদি এগুলা কখনোই যাইতো, তাহলে নবীজি যদি বলতো উহুদ পাহাড়ের স্বর্ণ, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়া ডাইকা একবারে পোশাক বানায় দিতে পারতো। পারতো কি পারতো না? নবীজি এর পরেও কেন নিজের মেয়েরে সহজভাবে গড়ে উঠাই দিয়েছেন? এটা হলো আমরা উম্মতের জন্য শিক্ষা। বর্তমানে বিবাহ শাদীর মধ্যে টেবিল নিয়ে বসে থাকার জন্য না, রাসূল বলেছেন টেবিল নিয়ে বসবা না। খাবার যদি তোমাকে খাওয়াইতে হয়, সুন্নত যদি পালন করতে হয়, নিঃস্বার্থে খাওয়াও, টেবিল নিয়ে বসার জন্য না। গুরু জবাই করার মনে চাইছে, খাওয়াও, আত্মীয় স্বজনরে খাওয়াও, এতে কোনো বাধা নাই। বিবাহ শাদীতে তোমার আত্মীয় স্বজন কিনিয়া ডেট খাও, কোনো বাধা নাই। কিন্তু উমুক না গেলে বিবাহ হইতো না, এই মস্তিষ্ক নিয়ে চলবা না। বলে উমুক ভাই না গেলে ডিট করা যাইতো না, আগামী ডিট করতে হইব, এই মন মানসিকতা ভিতর থেকে বাহির করো। কারণ আল্লাহ রসুল বলেছেন যত সহজ হবে, সুন্দর হবে, আতশবাজি এবং আওয়াজ কম হবে, এই বিয়াতে আল্লাহর রহমত আল্লাহ তাআলা নিজে দান করেন। মোহতারাম হাজিরিন, এটা বর্তমান সময়ে এমন কিছু মানুষ আছে বিপদে পড়ে বিয়ার যাওয়ার লাগে 5টা 6টা বিয়ার দাওয়াত দিয়ে বলতে, যদি না যায় বলে টাকা দিব মনে করে। ওখান ই বেচারা বুঝতেছে যে আমি যে 5টাত যাবো, 5টাত গেলে আমার যাইব 2500 টাকা, কারণ এই 2500 টাকা না দিলে ই বেচারা হইব সমালোচনার পাত্র। বলে খায়া গেল কিন্তু টেহা দিল। টাকার জন্য আপনি বিবাহের অনুষ্ঠান করছেন, আপনার যদি টাকার প্রয়োজনীয় হয় তাইলে গুরু জবাই করবেন কেন, খাওয়াইবেন কেন? ওই পার্টিরে বলেন 2 জন আসবেন, আমরা 2 জন, শেষ বিবাহ সম্পন্ন হয়ে গেছে। কোনো জাঁকজমক নাই, কোনো কিছু নাই, যার বাতি নাই, কোনো কিছু নাই, সহজ হয়ে যাবে, বিবাহ সহজ হবে, বিয়েতে সুন্নত থাকবে। আর এই বিয়েতে সুন্নত থাকলে স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়ার কোনো রোগ আসবে না, স্বামী স্ত্রীর মধ্যে রাগ গুসার কোনো রোগ আসবে না। স্বামী স্ত্রী মিল মহব্বতে যত জীবন হায়াত থাকবে তত জীবন তাদের জীবনকে সুন্দর করে চালাবে। তাদের ঘরে হুসাইন, হাসান, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আল্লাহ তাআলা দান করবে।
যেটা বলতে চাইতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ সময় ওর স্বামীর খেয়াল কীভাবে করছেন খেয়াল করে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ কইরা মসজিদে নববী থেকে নামাজ পড়া বাহির হয়েছে, ইশরাক কইরা বাহির হয়েছে। ঘরে আয়সা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের ভিতরে আয়সা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করতেছে, বড় একটা বোলের মধ্যে আটা আর পানি দিয়ে আটা গুলতেছে, আর একটা কাপড়ে ঘরের সমস্ত কাপড় ভিজাইছে, আর একটা চুলার মধ্যে পাতিল বসায় দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বিবি, তোমারে তো কোনোদিন দেখলাম না ইশরাকের নামাজ না পড়ে, তুমি হাজত না পড়ে কোনো কাজে তোমার হাত বাড়াইতে আমি কোনোদিন দেখলাম না। আজকে হঠাৎ করে দেখলাম তুমি কি করলা, তোমার এই নামাজ না পড়ে, হাজতের নামাজ না পড়ে কাপড় ভিজাইলা, এরকমভাবে খামিরা তৈরি করতে শুরু করলা, আটা গলতে শুরু করলা। আজকে এত সমস্যা কি তোমার? এত ভিড় কেন করতেছো? এত কষ্ট কেন তুমি করতেছো? বলে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে শুনেন, আপনি আমার স্বামী, আপনার কাছে কোনো কথা আমি লুকাইতে চাই না। শুনেন, আমি আজকে এমন একটা স্বপ্ন দেখছি, যে স্বপ্নটা স্বয়ং আমার আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার শিউরে বসা রয়েছে। স্বামী আমার, আমি আমার আব্বাকে স্বপ্নে দেখলাম, আমার আব্বা আমার মাথায় হাত বোলায় বলে, ফাতেমারে, দুনিয়ার মধ্যে সেহরি খাইলা, কিন্তু আজকে ইফতারিটা আর দুনিয়ার মধ্যে হবে না, তোমার ইফতারিটা হবে আমি রাসূল জান্নাতে হয়ে যাবে। সেহরি খাইলা দুনিয়ায়, ইফতারি করবা জান্নাতে। ফাতেমা বলেন, স্বামী আমার, আমার মনে হয় আর আমার সময় নাই, দুনিয়া থেকে চলে যাব। এই জন্যে আমার ঘরের সমস্ত কাপড় আমি ধৌত করলাম, কারণ আমি যদি চলে যাই 5-7 দিন পর্যন্ত আপনারা কান্না করবেন, কাপড় চোপড়ের কী অবস্থা, যাতে করে আপনাদের কোনো কষ্ট না হয়। আমি কাপড় ধৌত করলাম, আপনাদের যেন খাবারের কোনো সমস্যা না হয়, এই জন্যে আপনাদের খাবারের ব্যবস্থা করলাম, রুটি বানাইলাম, আপনারা যেন 5-7 দিন সুন্দর করে খাইতে পারেন। কান্না করার কারণে পাক শাকের কোনো মনোভাব আসবে না। আমি ফাতেমা, আপনার যেন কোনো কষ্ট না হয়, রুটি বানাইলাম, কাপড় ধৌত করলাম। ও স্বামী, মরণের আগে আমি এই কাজটা করে যাইতে চাই, যাতে করে আপনার কোনো কষ্ট না হয়। হাসান হোসেন দৌড়াইসা বলে, আম্মা, আপনার চোখে পানি, কান্নার কারণটা কি? আল্লাহর নবীর কন্যা ফাতিমা বলে, হাসান হুসাইন, শুনো, এই মুহূর্তে গড়ে থাকার প্রয়োজন নাই, দৌড়ে যাও, তোমাদের নানার রোজার সামনে যাও, তোমাদের নানারে গিয়া প্রশ্ন করো আমি কেন কান্না করি। আল্লাহর নবীর 2জন নাতি দৌড় দিলেন নবীজির রওজাতে দাঁড়িয়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কান্না শুরু করে দিয়েছে। এমত অবস্থায় রাসূল ভিতর থেকে সালামের উত্তর দিয়া বললেন, এরে হাসান আর হুসাইন, কান্না করতেছো কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, গড়ে গেলাম, মার চোখে পানি, মার চোখ দিয়া জোনার মতো পানি পড়তেছি। নবী গো, মা কেন কান্না করে আমাদেরকে বলেছে আপনার কাছ থেকে শোনার জন্যে, আপনি একটু আমাদেরকে বলে দেন। শান্ত হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, বিছানায় বুকের উপরে 2 ভাই মাথা রাইখা কান্না করে আর বলে, আম্মাজি, নানা তো বলছেন আপনি নাকি দুনিয়া থেকে চলে যাবেন। ও আম্মা, আমরা কার কাছে থাকবো, কার কাছে যাব? আপনি যদি দুনিয়া থেকে চলে যান। এমনভাবে কান্না করে আলীকে হাতে ধরে ফাতেমা বলেন, স্বামী আমার, আপনার হাতে ধরে আমি 3টা কথা বলে যাই। 1 নাম্বার হলো, আমি আপনার সাথে যত জীবন সংসার করলাম, স্বামী গো, চলার ক্ষেত্রে যত ভুলভ্রান্তি হয়েছে আমারে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার হলো, স্বামী, আমি যখন মরে যাব, আমার মৃত্যুর পরে আপনি ভালো একজন মেয়ে দীক্ষা বিবাহ করে নেবেন, যাতে করে আপনার খেদমত তারা করতে পারে। বর্তমান সময়ে বিবাহ করার আগে ওসিয়ত করে, আমি মরলে কিন্তু তুমি বিবাহ করো না, আমার সন্তানগুলিরে কষ্টের মধ্যে ফালায় না। বরঞ্চ ফাতেমা দেখেন কত বড় মন মানসিকতা, কত বড় ছিল। নিজে বলতেছে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইব, আপনি পরের দিন সাথে সাথে একটা মেয়ে বিবাহ করবেন, যাতে করে আপনার খেদমতের কোনো ত্রুটি না হয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার বলছেন, ও আলী, আমার 2টা সন্তান রে তোমার হাতে রেখে গেলাম, 2টা সন্তান তোমার হাতে দিয়ে গেলাম, আমার হাসান আর হুসাইন রে তুমি দেখা রাখবা। এই কথা বলে নবীজির কন্যা শেষ কথাটা বলছেন, ও আলী, আমি যদি মারা যাই, রাতের বেলা দাফন করবা, আমার মৃত্যুর এলান কোনো মানুষ যেন না শুনে, আমারে রাতের বেলা দাফন করবা, আমারে এমনভাবে কাফন করাইবা, যাতে করে কোনো মানুষ আমার দেহের কোনো মাপ কাটি না নিতে পারে। আমি কতটুকু লম্বা, কতটুকু ফাঁস, কতটুকু আমার দেহের
সৌন্দর্য, এটা যেন মানুষ অনুভব না করতে পারে। রাতের বেলা আমারে দাফন করবা, আর অন্য কোনো মানুষ যেন আমার খাটিতে না ধরে। আলী তো টেনশনে পড়ে গেলেন, মৃত্যু হয়ে গেল। রাতের বেলায় বিছানায় বৈশা কাঁদতেছে আর বলতেছে, আমার বিবি বলে গেছে অন্য কোনো মানুষ যেন খাটিতে না ধরে। এখন একলা তো সম্ভব না, ফাতেমার খাটি নিয়ে কোথায় যাব, কিভাবে যাব? যখন বিছানায় বসে যখন ঘুমের মধ্যে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গফারিকে স্বপ্নের মাধ্যমে বুঝাইলেন, আবু যর যাও আমার কন্যা ফাতেমার খাটির মধ্যে ধরো, আমার আলী একা পারতেছে না। আবু যর গফারি রাতের বেলা আসলেন, আয়েশা আলীর সামনে দাঁড়াইলেন। আলী বলে, আবু যর তুমি চলে আসলা, কারণটা কি? বলে, আল্লাহর রাসূল আমাকে স্বপ্নে যুগে দেখাইছেন আপনার খাটির মধ্যে ধরার জন্য। সুবহানাল্লাহ। ওই যে কেমন নারী, যেটা বুঝাইতে চাইতেছিলাম, কেমন নারী ছিল ওই নারীর বিবাহটা কত সহজ ছিল। যাওয়ার সময় একটা লুডা আর খেজুর গাছের ছাদায় হাতে নিয়ে আলীর ঘরে ঢুকছে। খেজুর গাছের ছাদায় আর একটা পানির পাত্র হাতে নিয়ে আলীর ঘরে ঢুকছে। আমরার মতো স্বর্ণ ভর্তি, অলংকার ভর্তি গলা নিয়া এরকমভাবে সাজসজ্জা করে ঢুকছে না, আতশবাজি ফুরাইয়া ঢুকছে না, এমনভাবে দল বংশ বাড়াইয়া আরেক বেড়ার বাড়িতে যায় ওঠার মন মানসিকতা তখন ছিল না। রাসূলের জমানায় এই সিস্টেম ছিল না। তবে এটাও রাসূল নিষেধ করে নাই। তবে যাবেন, আত্মীয় স্বজনদের নিয়ে যাবেন, কিন্তু জুলুম নির্যাতন করা যাবে না। টাকার জন্য মানুষকে খাওয়াইবেন, খাওয়াইয়া টাকা না দিলে সমালোচনা করবেন, টিভির বসায় রাখবেন, এটা রাসূলের যুগে ছিল না। এমন করা ছাড়েন, দেখবেন যেদিন থেকে বিবাহ শাদী নবীর সুন্নতের মধ্যে পড়বে, ওই সংসার, ওই বিবাহ শাদীর দাম্পত্য জীবন সুখের হবে। তাদের ঘরে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আল্লাহ পয়দা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবাহ শাদীতে, সাংসারিক জীবনে, আমাটে ঘাটে, সর্বহালতে নবীজির সুন্নত দ্বীনের সব বুঝ নিয়ে যেন আমরা দুনিয়ার মধ্যে চলতে পারি। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।